বনগাঁ স্টেশন থেকে ১ নম্বর প্ল্যাটফর্ম যেতে গেলে এই ফুটব্রিজটাকে ধরতে হবে। এই ফুটব্রিজ ক্রস করে আমরা যাব হচ্ছে সীমান্তে, যেখানে পেট্রাপোল আছে। তো জীবনটা হচ্ছে সিঁড়ি, জানেন তো। এই জীবনের প্রতিটি মুহূর্তে মুহূর্তে সিঁড়িকে অনুসরণ করতে হয়। তাই প্রতিটি মানুষের জীবন এবং জীবিকা সবটাই সিঁড়ির মতো। তাই বনগাঁ খুব গুরুত্বপূর্ণ। যাবো আমরা পেট্রাপোলের কাছে, শুনবো মানুষের কথা। বাকি চলুন, ওখানে আমরা আপনাদেরকে দেখাবো ওখানকার মানুষের বক্তব্য। দাঁড়িয়ে আছে লোকাল ট্রেনে, ভোটের হাওয়া। আমরা যখন সারা বাংলায় ঘুরছি, আমরা যাব হচ্ছে পেট্রাপোল বনগাঁ। লোকাল ট্রেনে ভোটের হাওয়া। আমরা যখন সারা বাংলায় ঘুরছি, তো রানাঘাট থেকে বনগাঁ প্রায় ৪৫ মিনিট। দুপুরে যে সমস্ত স্টেশনগুলো দেখলাম, এলাকাগুলো দেখলাম, অধিকাংশই বনগাঁ লোকসভার মধ্যে পড়ে। তো ট্রেনে রয়েছি, রানাঘাট বনগাঁ লোকালে রয়েছি। এলাকার সামগ্রিক উন্নয়ন কি, সেটা কিছু ছবি দেখলে পরিষ্কার হয়ে যায়। এমনিতে বনগাঁ খুব পরিচিত এবং বনগাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং আর্থ সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ বনগাঁ থেকে কিছু দূরে পেট্রাপোল বর্ডার, যেখান থেকে বাংলাদেশ যাওয়ার যে বাণিজ্য এবং সেই বাণিজ্যের আদান প্রদানের মূল জায়গা। কিন্তু এখানকার অর্থনীতি, এখানকার জীবন বেঁচে থাকার ক্ষেত্রে এখানকার পলিটিক্যাল সিস্টেম তারা কতটা অগ্রগতির সঙ্গে নিয়ে যেতে পেরেছে, এ প্রশ্ন থাকবেই। কারণ আমি আগেই বলছিলাম যে রানাঘাট থেকে যে অঞ্চলগুলোতে দেখছিলাম, স্টেশনের প্রান্তে উন্নয়নের ছোঁয়া সে অর্থে চোখে পড়েনি। এই যে বনগাঁ স্টেশন, গুরুত্বপূর্ণ বনগাঁ স্টেশন। এখানকার সাংসদ হচ্ছেন শান্তনু ঠাকুর, তিনি কেন্দ্রীয় জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। এখানে মতুয়া সম্প্রদায় ভোট আছে বিরাট অংশে, যেহেতু ঠাকুরবাড়ি খুব সামনে। এই মতুয়া গড়ে দুপক্ষে লড়াই আছে, কারণ মতুয়া গড়ের ভেতরেই হচ্ছে অন্তর্কলহ আছে এবং হচ্ছে বিভিন্নভাবে। কারণ সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু বনগাঁর মানুষ, বনগাঁর অর্থনীতি, বনগাঁর জীবনযাত্রা, শিক্ষা দীক্ষা এবং ব্যবসা বাণিজ্য কতটা অগ্রগতি। এই যে যা দেখছেন লরিগুলো, এগুলো ট্রান্সপোর্টেশন লরি। যেহেতু পাশেই বাংলাদেশ, যেতে হয় বাংলাদেশে। এই বনগাঁ লোকসভার মধ্যে সমস্যা আছে। এখানে রাজনীতির সমস্যা নেই, সমস্যা আছে মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে রোটি কাপড় মাকানের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন। আর মতুয়া সম্প্রদায়ের যে লড়াই আছে, অন্তর্কলহ, সেটা তো তারা ঠিক করবেন, ঠাকুরবাড়ি, সেটা আমি ঠিক করবো না। এখানে ধর্ম নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো হয়, খুব স্বভাবতই তারা তাদের ভূমিকা পালন করে, আমরা আমাদের ভূমিকা পালন করব। আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যে প্রশাসন, পুলিশ, তারা তাদের কাজ করবেন, আমরা আমাদের কাজ করি। তাই গোটা সিস্টেমটাকে যে আমরা দেখলাম বনগাঁর আসার সময়, এবং যে ট্রেনে করে রানাঘাট থেকে, এটা সময় বলে দেবে যে এবারে নির্বাচনে, কারণ দুটো বিধানসভা আছে, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ। এখন একদিকে মতুয়া গড়, একদিকে হচ্ছে যে ওপার বাংলার বহু মানুষ, বহু শতক আগে তারা এসছেন এবং তাদের জীবন জীবিকার প্রশ্ন, শিক্ষা দীক্ষা, অনেকগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, যা এবারে রিফ্লেকশন হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ। কার দিকে পাল্লা ভারী? পাল্লা ভারী কি মতুয়া সম্প্রদায়ের দিকে, মানে শান্তনু ঠাকুরের দিকে, নাকি মমতা বালা ঠাকুরের দিকে, নাকি ভারতীয় জনতা পার্টির দিকে, নাকি মানুষের দিকে? সময় বক্ত বলে দেবে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, বনগাঁ।